আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন সম্প্রতি ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক ইত্যাদি যানবাহনকে ঢাকা সিটি কর্পোরেশনে নিষিদ্ধ করা হয়েছিল। সম্প্রতি এই অবৈধ সরকারের যোগাযোগ ও সেতু মন্ত্রী তিনি এই নির্দেশ দিয়েছিলেন। তিনি সরকারি যে রাজনৈতিক দল আওয়ামী লীগ সেটার সাধারণ সম্পাদকও। তিনি নির্দেশ দেওয়ার পর পুলিশ বাহিনী, পাকিস্তান মিলিটারি বাহিনী যেভাবে মুক্তিযোদ্ধাদের উপরে, নিরীহ মানুষের উপর আক্রমণ করেছিল, বর্বরতা চালিয়েছিল 1971 সালে, ঠিক সেভাবে হাজার হাজার মানুষের উপর আক্রমণ চালিয়েছে। লক্ষ লক্ষ মানুষ এতে বিপদে পড়েছে। হাজার হাজার ভ্যানে সবজি বিক্রি হতো, সেগুলোর উপর আক্রমণ চালিয়েছে, সবজি ফল ফেলে দিয়েছে। হাজার হাজার রিক্সা ড্রাইভারদের উপর আক্রমণ করেছে, তারা আবার আন্দোলন করেছে। তো এগুলো জানেন সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই যে ব্যাটারি চালিত গাড়ি, এগুলো কেউ পকেটে করে আসেনি, যে বিমানবন্দরের যে স্বর্ণের বার ধরা পড়ে অনেকে গোপনে নিয়ে আসে, ব্যাপারটা এরকম না। এটা বা চালানের মতন আসে না। এই যে বাইক চায়না থেকে আসে, বাংলাদেশে শত শত কোটি টাকার ব্যবসা সবার সামনে এটা, আর এটা মানুষের জন্য প্রয়োজনীয়। তো কথা আসছে কিসের জন্য বন্ধ করছে, যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। তাহলে বিদ্যুৎ সাশ্রয়, এই যে লক্ষ লক্ষ এসি চলে সারা বাংলাদেশে, ঢাকা শহরে লক্ষ লক্ষ এসি চলে, দিনে প্রচণ্ড রৌদ্রের মধ্যেও কোট টাই পরতেছে, ব্লেজার পরতেছে, এসি চালিয়ে রাখতেছে, ফ্যান না চলে, ফ্যানও চালাচ্ছে কেউ কেউ, জানালা খোলা রাখছে না, ফ্যান চালাচ্ছে না, এসি রাখতেছে, এসি চালাচ্ছে। তো এই যে লক্ষ লক্ষ এসি অফিসগুলোতে, কর্পোরেট অফিসগুলোতে, গুলশান বাড়িধারা বা বিত্তশালীদের বাসাতে তো লক্ষ লক্ষ এসি আছে, এয়ার কন্ডিশন আছে, সেগুলো বন্ধের প্রশ্ন আসে না কেন? এবং বিদ্যুৎ খাত থেকে তো বিলিয়ন বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ লুট হয়েছে। ক্যাপাসিটি চার্জ বাবদ যে টাকাগুলো কয়েকটি কোম্পানি নিয়েছে, সরকারের লোকজন ভাগ বটোয়ারা করে, তা দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেট কয়েকবার দেওয়া যেত। তো এই যে বিদ্যুৎ থেকে যে লুটপাট করেছে, সেগুলোর কোনো হিসাব নাই। এই যে মিটারের ডিমান্ড নোট, কি বলে, মিটার মানুষে কিনছে, তারপর ডিমান্ড নোটের নামে মানে ভাড়া দেওয়া লাগতেছে মিটারের জন্য প্রতি মাসে গ্রাহকের কাছ থেকে। এটা নিয়ে অভিযোগ তো কম নেই। মিটার কিনে নিয়েছে গ্রাহক, আবার গ্রাহকের কাছ থেকে ভাড়া নিচ্ছে। তো বিদ্যুৎ বিভাগ নিয়ে তো কম অভিযোগ নেই, এ সমস্ত নিয়ে তো কোনো কথা নেই। আবার বাসা বাড়িতে ইউজ করতেছে না, সেখানে বিল তৈরি হচ্ছে, বিদ্যুৎ ইউজ হয় না, তারপরে বিদ্যুতের বিল করতেছে। তো বিদ্যুৎ বিভাগ নিয়ে তো কথার অভাব নাই। সব বাদ দিয়া এই সমস্ত ইজি বাইকের উপরে, যেখানে মানুষের লক্ষ লক্ষ মানুষের যেখানে স্বার্থ, যেখানে কল্যাণ রয়েছে, মানুষ চলাফেরা করে, সেগুলোর উপর আঘাত শুরু করেছিল। যাই হোক, এটা এই যে বর্তমান ফ্যাসিস্ট অবৈধ সরকার, সেই সরকার প্রধান আবার বলল যে না, এটা ইজি বাইক সিটি কর্পোরেশনের মধ্যে, ঢাকার মধ্যে চলতে পারবে। তারপরে এটা আবার চলা শুরু হলো দুদিন পরে। তো ঢাকা সিটি কর্পোরেশন তো আসলে অনেক বিস্তৃত। আমরা 80-র দশকে, 90-র দশকে যে ছোট দেখেছি ঢাকা, এখন তো সেটা না। ঢাকা মেগা সিটি অনেক বড়, অনেক এক্সটেনশন হয়েছে, বিশাল বড়, বিস্তৃত। তো মূল শহরের মধ্যে তো এটা চলে না। সাইড এলাকায়, আশকোনা এলাকায়, বাড্ডা এলাকায়, সাইড এলাকাগুলোতে, এবং খুব যেখানে অন্য অন্য যানবাহন নেই, লেগুনা নেই, বাস নেই, বা বাস, যে ঢাকা শহরে অনেক বাস চলে, গ্যাসে চলে, লেগুনা বাস, মিনি বাস, লেগুনা গ্যাস সিলিন্ডারে চলে, সেগুলো তো একটা বোমা। সেখানে তো মানুষের ভয়ানক দুর্ঘটনা হয়ে শত শত মানুষের জীবন যেতে পারে, সেগুলো নিয়ে তো কোনো কথা নেই। এই সিলিন্ডারগুলো তো জানেন এক একটা বোমা। তো সেগুলোর ব্যাপারে মানুষের কথা নেই, সরকারের কথা নেই। তো যাই হোক, আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে এই যে দুদিন অরাজকতা চালালো
পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে ৭১-এ বর্বরতা চালিয়েছে সেভাবে বর্বরতা চালালো, এরপর আবার অনুমতি দিল যে চলবে, তারপর চলতে রইল। যদিও এই চলার মধ্যে অনেক কাহিনী আছে যে এটা কোটি কোটি টাকা চাঁদা উঠে সরকারি দলের লোকজন এবং পুলিশের লোকজন এই গাড়িগুলো থেকে গরিব মানুষের কাছ থেকে টাকা নেয় এবং কিছুদিন পর পর তো থানায় ধরে নিয়ে যায়, টাকা পয়সা দেয়, দিতে হয় অনেক। সেগুলো নিয়ে অনেক রিপোর্ট আমরা দেখি। এখন যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সরকার প্রধান সে তো নিজেকে এক ধরনের খোদা দাবি করে নিয়েছে পৃথিবীতে। রাজা রামেসেস দ্বিতীয় যে ফেরাউনের বংশ তারাও খোদা দাবি করেছে পৃথিবীতে। যারাই অবৈধ ক্ষমতার চর্চা করেছে প্রত্যেকেই নিজেকে নিজে খোদা দাবি করেছে। অবৈধ ক্ষমতার চর্চা করতে করতে এমন অবস্থা হয়েছে সে নিজেকে খুব বড় একটা শক্তিশালী কিছু মনে করতেছে। তো সে তো একদম বড় ধরনের একজন রানী সেজে আছে, সবাই তার লোকজন তার পায়ের কাছে পড়ে, পায়ে ধরে সালাম নেয়, সে নিজেকে খুব বড় কিছু মনে করে। রানী এলিজাবেথ যে জীবিত ছিল, রানী ফার্স্ট এলিজাবেথ, সেকেন্ড এলিজাবেথ, তারাও তার কাছে কিছু না, যে এমন একটা ভাবে আছেন। তো সে নির্দেশ দেওয়ার পর ইজিবেট চলে, অর্থাৎ আমি অনেক শক্তিশালী, দেখো আমার নির্দেশে তোমরা চলতে পারতেছ। এখানে কোটি কোটি মানুষকে মেসেজ দিচ্ছে, তাদের আবার ভালোবাসাও নিচ্ছে, দেখো যে আমি কত ভালোবাসি তোমাদেরকে। যারা এই গাড়িতে চলাফেরা করে, যারা এই গাড়ি চালিয়ে রিজিক বর্জন করে, তাদেরকে একটা মেসেজ দিল, একটা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করলো, আবার নিজের ক্ষমতা প্রদর্শন করলো। আসসালামু আলাইকুম।